আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গরুর গোশত রান্না করব। আগে এটাকে ভালো করে মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার পেস্ট, এই যে এরকম চামচে 1 চামচ দিলাম, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, ব্যাস আর দেব না। তারপর দিব এখানে পেঁয়াজ বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ, ব্যাস 2 চামচ পেঁয়াজ বাটা। তারপর দিব আদা রসুন জিরার পেস্ট, এখানে দিছি, তার সাথে আরেক চামচ আদা বাটা, বসে একটু আদা বাটা বেশি দিলে ভালো লাগে, তাই 1 চামচ আদা বাটা দিলাম। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিব এখানে আমার একটা মশলা, দারচিনি, এলাচি, কালো এলাচি, তারপর হচ্ছে সাদা গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, পোস্তাদানা, সব দারচিনি এলাচি সব কিছু মিলে আমি একটা মশলা তৈরি করি। এটা দিয়ে আমি গরুর গোশত রান্না করব। দিয়ে দিলাম এরকম উঁচু করে 1 চামচ, আর অল্প একটু দিব, এই প্রায় 1.5 চামচ। তারপর দিয়ে দিব এখন একটি দারচিনি, এলাচি, সাথে তেজপাতা দিচ্ছে, আর দিয়ে দিব হচ্ছে এলাচি দিচ্ছে, আর এই হচ্ছে দারচিনি। তারপর দিয়ে দিব তেল, আধা চামচের মতো, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব হচ্ছে 1 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, একটু গুঁড়ো। এটাকে ভালো করে মাখায় নেব। মাখায় আমি কিছুক্ষণ রাখবো, পরে রান্না করব। একটা হাঁড়ি বসাই দিচ্ছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাও দিচ্ছি, তাই পেঁয়াজ এখানে অল্প পরিমাণে দিব, বেশি দিব না। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, ভেজে পরে গোশতটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে এই যে গোশত মশলা দিয়ে মাখায় রাখছিলাম, যে এটা আমি দিয়ে দেবো। বিসমিল্লাহ, টক দইটা আমি দিই নেই, এটার সাথে আমি এখন টক দই দিয়ে দেব 2 চামচের মতো। এটার সাথে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে এটার মধ্যে দেবো এখন বাদাম বাটা। গরুর গোশতের মধ্যে বাদাম বাটা দিয়ে গোশতটা রান্না করলে খুব স্বাদ হয়। সব কিছু তো আমার দেয়াই ছিল এটার মধ্যে, আপনারা দেখছেন। এখন এটাকে আমি ভালো করে নাড়া দিয়ে নেব, করতে হবে। পরে আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব, এখন দেব না, পরে দেব। এটা ভালো করে কষানো হোক। দারচিনি, আস্ত দারচিনি, এলাচি সেটাও দিছি, তেজপাতা দিছি,
সব কিছু দিচ্ছি, মাখানোর সময় সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এটা তাহলে হোক। গরুর গোশ আমার কষানো হয়ে গেছে, আমি এটার মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে রান্না করে নেব। আলুটা তাহলে দেই, আলুগুলো দিয়ে দিছি, এখন ভালো করে নেড়ে দেই। চুলাটা কমায় ঢাকনা দিয়ে দেবো, ভালো করে কষবে। এটা হোক, কষানো হয়ে গেছে। দিয়ে দিব ঝোল। ঝোলটা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব।